Our High Commissioner yesterday had a meeting with the Prime Minister of Bangladesh. At the meeting, both sides discussed matters of mutual interest. কূটনৈতিক আলোচনার বন্ধ দরজার ওপারে জমে থাকা উত্তাপ এবার প্রকাশ্যে এলো আলো ঝলমলে সংবাদ সম্মেলনের মঞ্চে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনিদের অবিলম্বে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি তার চূড়ান্ত প্রতিক্রিয়া জানিয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে আইনি তদন্তাধীন এবং শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের নির্ধারিত আইনি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঘটনাক্রমের সূত্রপাত গত সোমবার, যখন ভারতীয় হাই কমিশনার ঢাকার দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক চলাকালেই বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত হয় দুই চরম স্পর্শকাতর দাবি: মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং হাদি হত্যার পর সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করা দুই আসামির দ্রুত প্রত্যর্পণ। উত্তেজনার এই নেপথ্য প্রেক্ষাপট গড়ে উঠেছিল গত 12 ডিসেম্বরের এক রক্তাক্ত দুপুরে। ঢাকার বিজয়নগর এলাকায় প্রকাশ্যে মোটরসাইকেলে এসে আত্মায়ী ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার পর মারা যান হাদি। হত্যাকাণ্ডের পরেই সীমান্ত টপকে ঘাতকরা আশ্রয় নেয় ভারতে। পরবর্তীতে চলতি বছরের শুরুতে কলকাতা পুলিশের জালে গ্রেপ্তার হয় এই দুই সন্ত্রাসী। কিন্তু এরপর শুরু হয় দীর্ঘ আইনি ও কূটনৈতিক জটিলতার এক নাটকীয় টানাপোড়েন। বাংলাদেশ প্রতিনিয়ত তাদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসলেও দীর্ঘ সময় ধরে প্রত্যর্পণ প্রক্রিয়া ঝুলে রয়েছে নানা শর্ত আর আইনি মারপ্যাচে। অন্যদিকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাটানি চরম রূপ নিয়েছে। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর হাসিনাকে ফেরত দিতে বার্তা দিয়ে আসছিল ঢাকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল বলেন, আমাদের হাই কমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। হাদি হত্যাকাণ্ডের বিষয়টি একটি আইনি বিষয় এবং তা তদন্তাধীন। আর প্রত্যর্পণের প্রশ্নে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। নিজস্ব আইন ও নির্ধারিত প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই আমরা বিষয়টি দেখছি। কূটনৈতিক মহল মনে করছে, তদন্ত ও আইনি বিধির অজুহাতে প্রত্যর্পণ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার এই বার্তা দুই দেশের রাজনীতিতে নতুন নাটকের জন্ম দিতে যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।